বিলেতে বসে এই রূপালি পার্শে মাছের ঝাল, তাও কিনা বাংলার পার্শে মাছ, ভাবা যায়? আজকে এই মজাদার রূপালি পার্শে মাছের ঝাল করে দেখাবো। তাজা তাজা কিনে এনেছিলাম কোরিয়ান বাজার থেকে, তাও আবার হাতে মাখিয়ে। এই তো এখন আমি পার্শে মাছটা রান্না করব। এখানে আমি একেবারে মিহি করে কুচি করা পেঁয়াজ নিব, কিছুটা আলু কুচি নিব। আপনারা চাইলে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার বাসায় সবাই আলু পছন্দ করে, এই জন্যই দিলাম। এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা রসুন কুচি। এখন এখানে দিব কিছুটা লবণ। আমি এখানে 1.5 চামচের মতো লবণ দিচ্ছি। লবণ দিয়েছি। এখন আমি দেব হলুদের গুঁড়ি। হলুদের গুঁড়িটাও লাগবে 1.5 চা চামচের মতো। আর দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ি 1 চা চামচ দিলাম। যেহেতু বাচ্চারা খাবে, খুব বেশি ঝাল হলে ওরা খাবে না। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে অবশ্যই ঝালটা একটু বাড়িয়ে নিতে পারেন। এখন আমি ভাজা জিরের গুঁড়া দিলাম। এখন আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। তো আমি একটা হ্যান্ড গ্লাভসের সাহায্যে ভালো করে এটাকে ম্যারিনেট করব। এটাকে ডলে ডলে মাখতে হবে। তেলটা আমি একটু পরে অ্যাড করব। তো এমনভাবে কুচলে কুচলে মাখতে হবে যাতে পেঁয়াজ থেকে পুরোটা এমনভাবে মাখবো যেন পেঁয়াজ থেকে পানি বেরিয়ে সব কিছু ভালোভাবে একদম মিশে যায়। এভাবে মেখে রান্না করার যে স্বাদ, দেখেন কত লোভনীয় লাগছে দেখতে। যত মাখবেন ততই কিন্তু মজা হবে রান্নাটা। এই তো খানিকটা সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটাই দিয়ে আমি আবারও ভালো করে মেখে নেব। এখন দেব কিছুটা আদা রসুনের বাটা। এখানে আমি টমেটো আর লাল রঙের যে কাঁচামরিচ সেটা ব্লেন্ড করে রেখেছি, সেটা দিয়ে দিব। দিয়ে আবারও ভালো করে মাখাবো। এই মাখানোটা দেখে মনে হচ্ছে এটা খেয়ে ফেলি, লোভনীয় লাগছে। তো ভিডিওতে অনেক আপুরাই কিন্তু দেখে আমাকে ইনবক্সে বলেন যে আমার মাখানোটা নাকি বেশি মজা লাগে দেখতে। যাই হোক, খুবই লোভনীয়। মজা করে এটাকে আমি ম্যারিনেট করে নিই। তো এই যে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে এনেছি, অনেকবার ধুয়েছি লবণ দিয়ে, ভিনেগার দিয়ে। তো মাছটাকে কিন্তু আমি লবণ মাখিয়ে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এতে কিন্তু লবণটা ভিতরে ঢোকে আর স্বাদটা কিন্তু অনেক বেশি হয়। আপনারা চাইলে নাও করতে পারেন, বাট করলে কিন্তু ভালো হয়। তো আমি এখন একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো কদিন আগেই কোরিয়ান মার্কেট থেকে এই মাছগুলো নিয়ে এসেছিলাম। একেবারেই বাংলাদেশের মাছের মতো স্বাদ, পার্শে মাছ। ইংলিশে এগুলোকে বলে পার্চ ফিশ। তো খুবই ইচ্ছা ছিল আস্ত আস্ত রান্না করে খাবো, কিন্তু দোকানদার তো কথা শুনলোই না। বলেছিলাম আস্ত রাখতে, দেখেন সে পিস করে দিল। যাই হোক, এখন তো খেতে হবে। এখন খুব ভালো করে মাছটাকে মশলার সাথে ম্যারিনেট করে নিই। তো আমার ফ্রিজে খানিকটা ফ্রোজেন ধনিয়া পাতা ছিল। আমি বেশি করে যখন ধনিয়া পাতা কিনি, সুন্দর করে ধুয়ে কুচি করে এভাবে জিপলক ব্যাগে রেখে দিই ডিপে। সব কিছুকে আমি একসাথে ভালো করে মাখিয়ে জাস্ট হাত ধোয়া একটু পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব। আর একটু ঝাল করার জন্য আমি কাঁচামরিচ ফালি 2টা অ্যাড করলাম। আপনারা আরও বেশি কাঁচামরিচ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের বাসায় ঝাল কম খায়,
এই জন্যই ঝালটা বুঝে শুনে দিচ্ছি। তো এই তো 2 কাপের মতো পানি দিয়েছি। এই তো মাছটাকে চুলায় বসিয়ে দিয়েছি, এটা হবে, আস্তে আস্তে হোক। এই তো আমার হাতে মাখিয়ে দারুণ মজার পার্শে মাছের ঝাল, এটা কিন্তু রেডি। গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। শুধু একটু মাখো মাখো ঝোল রেখেছি। কেমন লাগলো রেসিপিটা? রেসিপিটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই পাশে থাকবেন। এই যে গরম গরম ভাতের সাথে দারুণ মজাদার হাতে মাখিয়ে পার্শে মাছের ঝাল, খেতে যে কতটা মজা এটা কিন্তু বাসায় ট্রাই না করলে বুঝবেন না।